চট্টগ্রামের হালি শহরে একটি কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী আলামিন শিকদার, যাচ্ছি তার কাছে। আলামিন, আগুন পুরোপুরি নেভানো গেছে কিনা এবং কি অবস্থা দেখছেন আপনি বর্তমানে? ঠিক 10টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। এই মুহূর্তে আমরা সেই আগুনের যে কলোনিটি লেগেছে সেটি দেখানোর চেষ্টা করছি। একেবারে কাঁচা বসতঘর যেটাকে বলা হয় সেটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছুই এখানে বেঁচে নেই। যারা এই আশপাশে এসেছিলেন, যারা দেখেছেন, তারা বলছেন খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু কাঁচা বসতঘর, টিন, সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখন পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নির্বাপনের যে কাজ সেটি করছে। যদিও আগুন নিয়ন্ত্রণের ঘোষণা তারা 10টা 40 মিনিটেই বলে দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তবে এখন পুরোপুরি নির্বাপনের যে কাজ সেটি করছে। যারা এখানে বসবাস করতেন, এমন 10 থেকে 12টি পরিবার রয়েছে, সেই পরিবারগুলো বলছে তারা এক কাপড়ে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়ে, যার কারণে তারা কোনো প্রয়োজনীয় এবং দামি কোনো জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হতে পারেনি। ঘরের চারপাশের যে অবস্থা সেটি দেখলে অন্তত কিছুটা হলো আঁচ করতে পারছেন যে এখান থেকে আসলে কোনো কিছুই তারা নিয়ে বেরোতে পারেনি। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি চালায় এবং 40 মিনিটের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে তারা নিয়ে আসে। পাশাপাশি আমরা দেখছি বিজিবির সদস্যরাও এইখানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন, স্থানীয়রা এখানে অনেকে এসেছেন। আপনারা যদি বলেন আসলে কয়টার দিকের ঘটনা, খুব অল্প সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে গিয়েছে? সকাল 9:30 বাজে আপনার আগুনের সূত্রপাত ওই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে এই বাসা থেকে হয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে হয়েছে। এরপরে আপনার 10-12টা পরিবার একদম শেষ হয়ে গেছে আর কি। এক কাপড়ে তারা ঘর থেকে বেরিয়ে দিয়েছে, আপনার কিছু নিয়ে বেরোতে পারে নাই। হ্যাঁ, আপনাদের নিজে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু জ্বলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা আশপাশের অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তারা যে তথ্যটি বললেন ঠিক খুব অল্প সময়ের মধ্যেই, যেহেতু কাঁচা বসতঘর, টিন শেড, বাঁশ দিয়ে তৈরি একটি আমরা দেখতে পাচ্ছি যে কলোনি, সেটি খুব অল্প সময়ের মধ্যে পুরো ছাই হয়ে গেছে এবং এখানে যারা বসবাস করতো তারা কিছুই সাথে নিয়ে বের হতে পারেনি। এক কাপড়ে তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে হয়েছে শুধুমাত্র নিজের জীবনকে বাঁচানোর জন্য।